আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 2022 প্রবিধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তৃতীয় পর্ব, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন বিষয়ে আমরা আজকে তৃতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। 3 নম্বর চ্যাপ্টারের মধ্যে থেকে সিলেবাস হতে আমরা এই 6টি প্রশ্ন নিয়েছি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝায়, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের শ্রেণীবিভাগ উল্লেখ করো, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার সংক্ষেপে লেখো, মডিউল ও প্যাকেজ বলতে কি বোঝায়, মডিউল প্যাকেজের গুরুত্ব বর্ণনা করো, মডিউল প্যাকেজ তৈরি ও ব্যবহার করে প্রোগ্রাম রচনা করো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে মূলত কতগুলি প্রোগ্রামের সমষ্টি যার সাহায্যে ব্যবহারকারী প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ সাধারণ কাজ যেমন ওয়েব ব্রাউজিং করা, ইমেল আদান-প্রদান, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রোগ্রাম, ডাটাবেস ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ডেস্কটপ পাবলিশিং সহ বিভিন্ন প্রকারের কাজ করতে পারে। এই সফটওয়্যার সরাসরি ইউজারের সাথে কাজ করে। এই সফটওয়্যার ইনস্টল দেওয়ার জন্য আমার একটা সিস্টেম রেডি থাকতে হবে, অর্থাৎ একটা সিস্টেম সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। এই সকল সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে ডেভেলপ করা হয়, অর্থাৎ যেমন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা এই সকল সফটওয়্যার তৈরি করতে পারি। এই সকল সফটওয়্যারকে সংক্ষেপে বলা হয় অ্যাপস বলা হয়, অ্যাপ বা অ্যাপস বলা হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের শ্রেণীবিভাগ। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন ওয়ার্ড প্রসেসিং, ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, মাল্টিমিডিয়া সফটওয়্যার, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, ওয়েব ব্রাউজিং। তো সাধারণত এই সমস্ত ক্ষেত্রে যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় সেই সকল সফটওয়্যারের নাম দেওয়া আছে। ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে সাধারণত হচ্ছে বায়োডাটা তৈরি করা, বিভিন্ন নোটিশ তৈরি করা, বই তৈরি করা, যে কোনো ধরনের ডকুমেন্টেশন, অফিসিয়াল কাগজপত্র সবকিছুই মূলত এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করা হয়। ডাটাবেস সফটওয়্যার দিয়ে সাধারণত যেখানে হিউজ পরিমাণ ডাটা সহজে ম্যানিপুলেট করা হয়। ওয়ার্ড প্রসেসিং কাজের জন্য এমএস ওয়ার্ড সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এছাড়া আছে ওপেন অফিস রাইটার, গুগল ডক্স, ওরেল, ওয়ার্ড পারফেক্ট, হেভি ওয়ার্ড ইত্যাদি। ডাটাবেসের জন্য আছে এমএস অ্যাক্সেস, মাইএসকিউএল, ডিবেস, ওরাকল সহ ইত্যাদি। মাল্টিমিডিয়া সফটওয়্যার মূলত বিভিন্ন প্রকার অডিও, ভিডিও, গান ইত্যাদিকে ভিউ করার জন্য বা ইমেজকে ভিউ করার জন্য বিভিন্ন প্রকার সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন বিএলসি, পিকাসা, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ইত্যাদি। গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, যেমন গ্রাফিক ডিজাইনের মধ্যে ব্যাপক হারে জনপ্রিয় ব্যবহার করা হয় অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর সহ অন্যান্য। ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করি গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স সহ আরও অন্যান্য অনেক সফটওয়্যার ব্রাউজার আছে, এই সমস্ত ব্রাউজারের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করি। নিচে আবার চিত্রের মধ্যে দেখানো আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এটার যে ক্লাসিফিকেশন 5 প্রকার বলা যাবে না, এটা বিভিন্ন কাজের ধরন অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে, কোথাও 5 প্রকার, কোথাও আরো একাধিক প্রকার থাকতে পারে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার অলরেডি আমরা আগের টপিকসে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার আমরা বলে ফেলেছি। তারপরে বর্তমানে রিয়েল লাইফে সকল সেক্টরই ডিজিটালাইজ, অতএব সকল সেক্টরেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন সরকার পরিচালনা থেকে শুরু করে বিচার বিভাগ, শিল্প কারখানা, চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, বিনোদনমূলক কাজ, পারমাণবিক গবেষণা সহ সকল ক্ষেত্রে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। এছাড়াও অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে কাজের ধরন, ওই ধরন অনুযায়ী নিচে বর্ণনা করা আছে, যেগুলো আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে। ওয়ার্ড প্রসেসিং কি, ডেটাবেস সফটওয়্যারের কি, মাল্টিমিডিয়া সফটওয়্যারের ব্যবহার, গ্রাফিক ডিজাইন সফটওয়্যারের ব্যবহার, ওয়েব ব্রাউজিং সফটওয়্যারের ব্যবহার এখানে দেখানো আছে, শিক্ষার্থীরা এখান থেকে দেখে নিতে পারো। মডিউল প্যাকেজ কি? মডিউল প্যাকেজের সংজ্ঞা। মডিউল হচ্ছে একটা ফাইল, যে ডট পাই মানে পাইথন প্রোগ্রাম যদি আমরা সেভ করি সেটাই মডিউল। যে ফাইলের মধ্যে বিভিন্ন প্রকারের ক্লাস, ফাংশন, ভেরিয়েবলগুলো ডেফিনেশন থাকে, যা অন্য প্রোগ্রামে ইম্পোর্ট করে সহজে ব্যবহার করা যায়, তাকে মডিউল বলা হয়। মডিউল হচ্ছে একটি রানেবল কোড, অর্থাৎ পাইথন প্রোগ্রামিং ডট পাই যুক্ত ফাইল সমূহকে মডিউল বলে। এছাড়াও কিছু বিল্ডিং মডিউল আছে, যেমন ম্যাথমেটিক্স সম্পর্কিত কাজের জন্য ম্যাথ মডিউল, ইনপুট আউটপুট সম্পর্কিত কাজের জন্য সিস মডিউল, ডে টু টাইম সম্পর্কিত কাজের জন্য টাইম মডিউল পাইথন ডেভেলপার্স কর্তৃক দেওয়া আছে। আমরা চাইলে আমাদের প্রয়োজনে আমরা মডিউল তৈরি করতে পারবো। মডিউল ইনপুট করা সিনট্যাক্স, ইনপুট মডিউল নেম।
উদাহরণস্বরূপ ইম্পোর্ট টেস্ট মডিউল। টেস্ট মডিউল হচ্ছে একটা মডিউলের নাম, অর্থাৎ আমরা চাইলেই কোনো একটা প্রোগ্রামের শুরুতে ইম্পোর্ট টেস্ট মডিউল দিলে টেস্ট মডিউলের মধ্যে যে সমস্ত ফাংশন আছে সেগুলিকে আমরা ওই ওই প্রোগ্রামে ব্যবহার করতে পারবো। যেমন এখানে একটা মডিউল তৈরি করা দেখানো আছে। মডিউল তৈরি সহজ একটা বিষয়, একেবারে সহজ। সেটা হচ্ছে একটা প্রোগ্রামকে যখন সেভ করবো কোনো একটা নামে, সেটাই মডিউল। যে ডিরেক্টরিতে সেভ করা হবে ঠিক ওই ডিরেক্টরিতে অন্য একটা প্রোগ্রামে আমরা চাইলে ইম্পোর্ট করে যে নাম দিয়ে সেভ করবো ওই নাম দিয়ে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবো। যেমন এখানে দুইটা ফাংশন আছে, একটা যোগ করা একটা বিয়োগ করা। এটাকে টেস্ট মডিউল দিয়ে যদি সেভ করা হয়, আরেকটা প্রোগ্রামে ইম্পোর্ট টেস্ট মডিউল দিয়ে প্রিন্ট ফাংশনের মধ্যে এডিশন টেস্ট মডিউল ডট অ্যাড ফাংশন, অর্থাৎ মডিউল নেম ডট ফাংশন নেম 5,6 5,6 দেওয়া মানে সে 5,6 এ কল হবে অ্যাড ফাংশন, যেটা ফাংশনের প্রথম 3 অক্ষর, এর মান 5, বি এর মান 6, রিটার্ন 6, এর মানটা এখানে চলে আসবে। তার মানে এখানে যোগফলটা দেখাবে। এখানে আবার 15 এবং 12 ডিফারেন্স বা বিয়োগফলটা দেখাবে, যেটা আউটপুটে দেখানো হয়েছে। প্যাকেজ প্যাকেজ মূলত ফোল্ডার বা ডিরেক্টরি। আমরা যখন কতগুলি মডিউলকে যখন আমরা একত্র করে কোনো ফোল্ডারে সংরক্ষণ করব তাকে বলা হয় প্যাকেজ। মূলত মডিউল সমূহকে অর্গানাইজ করার জন্য প্যাকেজ ব্যবহার করা হয়। চাইলে একটা প্যাকেজের মধ্যে আবার সাব প্যাকেজও থাকতে পারে। একটা ফোল্ডারের মধ্যে আমরা চাইলে আরেকটা ফোল্ডারও রাখতে পারি। প্যাকেজের সিনট্যাক্স, অর্থাৎ প্যাকেজকে আমরা যখন ব্যবহার করতে যাব প্রোগ্রামে, তখন আমরা এভাবে ব্যবহার করতে পারি। ইম্পোর্ট প্যাকেজ নেম ডট মডিউল নেম। ওই প্যাকেজে কোন মডিউল নাম লিখে দিতে পারি। যেমন এখানে ইম্পোর্ট সাউন্ড ডট ইফেক্ট ডট ইকো। সাউন্ড হচ্ছে প্যাকেজের নাম, ইফেক্টটা হচ্ছে মডিউলের নাম, আর ইকোটা হচ্ছে ওখানকার মেথড বা ক্লাসের নাম। আমরা এবার পরবর্তী প্রশ্নে আসি। মডিউলের প্যাকেজের গুরুত্ব বর্ণনা করো। মডিউলের প্যাকেজের গুরুত্ব আমরা পিছনের আলোচনা থেকে আমরা জানতে পারছি। এরপরেও আমি কিছু আমার নিজে থেকে লিখেছিলাম। প্যাকেজ ব্যবহার করে মডিউল সমূহকে নাম অনুসারে সাজিয়ে রাখা যায়, সাজিয়ে অর্গানাইজ ওয়েতে রাখা যায়। মডিউল ব্যবহার করে ফাংশন এবং ক্লাস সমূহকে কাজের ধরন অনুযায়ী সংগ্রহ করা যায়। প্যাকেজ ও মডিউল ব্যবহার করে ফাংশনের কাজ অনুযায়ী নামকরণ করা যায়। কোডের রিউজেবিলিটি বাড়ানো যায়। একই ফাংশন বারবার ব্যবহার করা যায়। প্রোগ্রাম সহজে মেনটেন করা যায়। প্রোগ্রামের কম্পাইলিং, ডিবাগিং ও টেস্টিং সহজেই করা যায়। একই ফাংশন অনেক প্রোগ্রামারের সাথে শেয়ার করা যায়। আমরা চাইলে একটা ফাংশন যদি মডিউলে সেভ করে রাখি, তাহলে এই ফাংশনটাকে অন্যান্য প্রোগ্রামারগণ ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবে। প্রোগ্রামের সিকিউরিটি বাড়ে। ইহা বাস্তবসম্মত প্রোগ্রামিং পদ্ধতি। বিল্ডিং প্যাকেজ ও মডিউল ব্যবহার করে সহজে একটি অ্যাপ্লিকেশন বা অ্যাপ তৈরি করা যায়। ইন্টারনেট হতে আপডেট প্যাকেজ ও মডিউল ইনস্টল করে নতুন নতুন টেকনোলজির ফিচার্সের জন্য কোডিং করা যায়। সর্বোপরি মডিউল ও প্যাকেজ প্রোগ্রামারদের সফটওয়্যার তৈরিতে স্বাচ্ছন্দ্য করে তোলে এবং পর্যাপ্ত সময় সংক্ষিপ্ত করে, সময় সাশ্রয় করে। যদি এটা বড় প্রশ্ন হিসেবে আসে, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা পরবর্তী প্রশ্নটাকেও এখানে দিতে পারি। মডিউলের প্যাকেজ তৈরি ও ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা। আমরা একটা মডিউল ও প্যাকেজ তৈরি করতে পারি, করে সেটা ব্যবহারও দেখাতে পারি বড় প্রশ্ন আসলে। আমরা প্রথম চ্যাপ্টারে একটা প্রোগ্রাম করেছিলাম দ্বিঘাত সমীকরণের। তো ওই দ্বিঘাত সমীকরণের প্রোগ্রামটা আমি আবার এখানে লিখলাম ফাংশন ব্যবহার করে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের প্রোগ্রাম। এটাকে আমরা কি করলাম, উপরে প্রোগ্রাম নির্দিষ্ট ডিরেক্টরিতে যে নামে সেভ করব, অথবা যদি আমরা কোয়াড্রাটিক নামে সেভ করি তাহলে সেখানে কোয়াড্রাটিক ডট পাই নামে সেভ করা হবে। তবে এই ফাংশনকে অন্য প্রোগ্রামে ব্যবহার করার জন্য আমরা ইম্পোর্ট কোয়াড্রাটিক অর্থাৎ ইম্পোর্ট এই ফাইলের নাম যদি লিখি ব্যবহার করতে পারি। যেমন আমাদের দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করা প্রয়োজন, আমরা কি করবো, আবার কি নতুন করে প্রোগ্রাম লিখবো না। যদি আমরা মডিউলে সেভ করি সেক্ষেত্রে কি করবো, অনলি ইম্পোর্ট কোয়াড্রাটিক মডিউল নেম ডট ফাংশন নেম। শুধুমাত্র তাকে যদি আমরা প্যারামিটার দিয়ে দেই, প্যারামিটার আর্গুমেন্ট যদি দিয়ে দেই, এই 2, 7, 3 যদি দিয়ে দেই, এবিসি মান যদি দিয়ে দেই, সে কি করবে, এটার মূলদয়ের মান আউটপুটে দেখাবে। অর্থাৎ আমরা এখন যতবারই কোয়াড্রাটিক ইকুয়েশনের মান বের করতে যাই, যতবারই দ্বিঘাত সমীকরণের মান বের করতে যাই, আমাদের প্রোগ্রামটা আর লিখতে হবে না, শুধুমাত্র ইম্পোর্ট মডিউল দিয়ে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আশা করি মডিউল ব্যবহার করা আমরা পারবো। প্যাকেজ, এটা আমরা বলেছিলাম প্যাকেজ মানে মূলত ফোল্ডারকে ইম্পোর্ট করা।
অর্থাৎ উপরে প্রোগ্রাম যদি আমরা নির্দিষ্ট ডিরেক্টরির নাম যদি কোয়াড্রেটিক দিয়ে সেভ করি, তবে এই ফাংশনকে অন্য প্রোগ্রামে ব্যবহার করার জন্য ইম্পোর্ট কোয়াড্রেটিক লিখে ব্যবহার করতে পারি। সেখানে যেটা করতে হবে, ইম্পোর্ট কোয়াড্রেটিক প্যাকেজের নাম ডট মডিউলের নাম। যেমন আমরা চাইলে ইম্পোর্ট প্যাকেজ নেম ডট মডিউল নেম আমরা এভাবে ব্যবহার করতে পারি, অথবা আমরা চাইলেই হ্যাশ দিয়ে ব্যবহার করতে পারি। সরি, আমরা চাইলেই নিচের 2 নম্বর পদ্ধতি ব্যবহার করতে পারি, যেমন ফ্রম, এটা কমেন্ট করা আছে, ফ্রম কোয়াড্রেটিক, অর্থাৎ ফ্রম প্যাকেজ নেম ইম্পোর্ট মডিউল নেম, ফ্রম কোয়াড্রেটিক ইম্পোর্ট কোয়াড্রেটিক, মানে কোয়াড্রেটিক নামক প্যাকেজের কোয়াড্রেটিক নামক মডিউলকে আমরা ইম্পোর্ট করতে যাচ্ছি। আমরা চাইলেই উপরোক্ত নিয়মে করতে পারি, আবার উপরের নিয়ম না করে আমরা নিচের নিয়মে করতে পারি। এরপরে কি লিখবো, প্যাকেজ নেম ডট মডিউল নেম ডট মেথড নেম বা ফাংশন নেম, এরপরে আর্গুমেন্ট দিব, দিলে কি হবে, আউটপুট আসবে। এগুলো সবগুলি প্রোগ্রাম আমাদের আমরা পাইথন দিয়ে রান করে আমরা দেখিয়েছি। এই চ্যাপ্টার এই পর্যন্তই। সকলের প্রতি শুভকামনা থাকলো। আশা করি প্রত্যেকেই বিষয়টি বুঝতে পারছো, আর না বুঝতে পারলে কমেন্টসে জানাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।